আমরা সবাই একত্রিত হয়েছি বাড়ির মা মনসা পুজো দশহারাতে। এটা শুধু একটা পুজো নয়, একটা ঐতিহ্য যেটা 70-80 বছর ধরে চলে আসছে প্রজন্মের পর প্রজন্মে। আমাদের বাড়ির মা মনসা খুব জাগ্রত দেবী। স্বপ্নে এসে আশীর্বাদ দেন, রক্ষা করেন আর মিলিয়ে দেন গোটা পরিবারকে একটাই বন্ধনে। চলো শুরু হোক আমাদের মা মনসার বাৎসরিক পুজো অনুষ্ঠান। আমাদের ঠাকুরবাড়ি বোলপুরের হরগৌরীতলায়। ভিতরে এখন সবাই পুজোর কাজে ব্যস্ত। হ্যাঁ, ওই বলছি আমার সুখবাজারে ঠাকুর আমাদের ছিল, তাই এখান থেকে সব যেত, দিয়ে সুখবাজারে পুজো হতো। পুজো হতে হতে একবার বোলপুরে খুব মারারি একটা রোগ হলো। যে রোগে মানে স্বপ্ন দিয়েছিল, নিয়ে স্বপ্নতে বলেছিল যে এইখানে নিয়ে আয়, ওটা পদ্মকুমারী নিয়ে আয়, এসে এখানে পুজো করা, দিয়ে ওই বড়ো মা আর এই খামার বুড়ি ওকে নিয়ে তিনজনায় পুজো করে ইয়ে করলো। দিয়ে সেই থেকে বৈশাখ মাসে নিয়ে আসতো, 1 মাস করে থাকতো। তোর দাদু যেত আর আমাদের ও যেত, দুজনায় যেত, যে নিয়ে আসতো। নিয়ে এইভাবে প্রচার হলো। দিয়ে এই করতে করতে মানে ওর সঙ্গে কি মনোমালিন্য হইল সুখবাজারে, ওদের সঙ্গে আমার এই শাশুড়ি মায়ের, নিয়ে তখন ওইটা এই ঠাকুরটাকে উনি তৈরি করে দিলেন। নিয়ে তখন থেকে এইখানে নিয়ে এসে এইখানে এইটা প্রতিষ্ঠাটা। আজকে একটা পুজো সেলিব্রেশনে আমরা এসেছি। আজকে জ্যৈষ্ঠ মাসের পঞ্চমী তিথি, শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এখানে আমাদের পারিবারিক শ্বশুরবাসার পারিবারিক এক মনসা পুজো হয়। তো আমাদের এই পুজোটা দীর্ঘদিনের, আমার শাশুড়ি মার শাশুড়ি থেকে এই পুজোটা শুরু হয়েছে। আর খুবই জাগ্রত একটা পুজো, মন্দির পুজো। এখানে আমাদের মেইনলি মা মনসা একটা শিলারূপে আছে, সেটাকে পুজো করা হয়। আর প্রতি বছর এই একই সময়ে পুজোটা হয়। সকাল থেকেই ভক্তদের ভিড় জমতে শুরু করে। সবাই ফল, ফুল, মিষ্টি নিজের ইচ্ছে মতো মায়ের পুজো দেয়। মাকে 108টা পদ্ম ফুল দেওয়া হয়। বাড়ির অতিথিরা, ছোট বাচ্চারা সবাই জলখাবার খেয়ে নেয়। অবশ্য অনেকেই পুজো শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করেন। এবার মায়ের নিত্য সেবা আরম্ভ হবে। সকাল 8টা নাগাদ পুরোহিত মশাই নিত্য পুজো শুরু করেন। দশটা থেকে 10:30 নাগাদ মাকে স্নান করানোর জন্য বের করা হয়। মন্দির থেকে বেরোনোর সময় ভক্তরা সাষ্টাঙ্গে প্রণাম করে শুয়ে থাকে। মা তাদের পার করে গেলে তারা সারা বছর সুস্থ থাকবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এই বিশ্বাস নিয়েই বছরের পর বছর এই রীতি চলে আসছে।
মায়ের এই স্নানযাত্রায় অনেক মানুষ অংশগ্রহণ করেন। ত্রিশূলা পুকুরে মাকে স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হয়। এই যাত্রাপথে অনেক ভক্ত নিজের মতো করে ভক্তি প্রকাশ করেন। ষষ্ঠাঙ্গে রাস্তায় শুয়ে প্রণাম করেন, ধূপ ধুনো দিয়ে মাকে পুজো করেন, বাতাসা ছিটিয়ে হরির লুট দেন। এই সবই ভক্তির প্রকাশ। ত্রিশূলা পুকুরের জল আগে খুব স্বচ্ছ টলটলে ছিল, সেখানেই মাকে স্নান করানো হতো। কিন্তু এখন পুকুরের জল কচুরিপনায় ভরে গেছে। মাকে তাই গঙ্গা জলে এখানেই স্নান করানো হয় এবং ঘটও ভরা হয়।
ঢাকি বাজলো রে ঊর্ধ্ব গগনে, পাতাল হতে উঠলো বাড়ি দেখো নয়নে, ঢাকি বাজলো আরে ও রাঙা ভাই ভাঙা চরণ দুখানি, আরে আমায় চেনে সকলে মা আপনায় চেনে কে গো, এরপর মাকে নিয়ে যাওয়া হয় হরগৌরী মন্দিরে। এখানেও মায়ের পুজো হয়। ও দয়া কর মা কমলা, জলের উপর ভেসে যায় মা আমি অবলা, দয়া কর মা আর খই করকি ছড়ে বেহুলা যায় ভারে ভাই, দয়া কর আরে মঞ্জস ছাড়ি ঠান্ডা আছে আর অনেক রেহাই, যা গরম হয়ে যায় পিঠেওয়ালা। আমাদের মা মন্দির থেকে বেরিয়ে প্রথমে পুকুরে গেল, পুকুরে ঘটে জল ভরা হলো, মাকে ওখানে ঘটে জল ভরে নেক্সট আমাদের ডেস্টিনেশন দেখানো হয়েছিল যে হরগৌরীতলা। হরগৌরীতলার থেকে আমরা এখন এসেছি ডাঙালি কালীতলা। মায়ের অসীম ক্ষমতা যে এই ভরা জ্যৈষ্ঠ মাসে জুন মাসের এই গরম, কিন্তু যিনি ঠাকুরটা ক্যারি করছে সে খালি পায়ে পুরোটা রাস্তা সে চলছে, সাথে রাস্তার যত জনমানুষ আছে সবাই দাঁড়িয়ে গিয়ে মাকে পুজো করছে, কেউ পায়ে মায়ের মায়ের পায়ে জল দিচ্ছে, দিয়ে মাটিতে শুয়ে মায়ের আশীর্বাদ প্রার্থনা করছে। দাঁড়েতে দাঁড়ায়ে আছে চাঁদ সদাগর, যেতে নাড়ব না আরে লোহার আচির লোহার পাচির লোহার বাসর ঘর, যেতে আর তাহার মধ্যে বিরাজ করেন মানিক লক্ষিন্দর, যেতে বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব। ডাঙালি কালী মন্দির থেকে মাকে নিয়ে বাড়ি ফেরা শুরু হয়। ফেরার পথেও ভক্তদের ভক্তির নিদর্শন দেখা যায়।
রামেশ্বরের ঘাট হইতে মাঞ্জস ছাড়িল দয়া, আর সেতে কাকের বাঁকে গিয়ে আসি দাঁড়াইল। আর সেখান হইতে বেহুলা তখন মাঞ্জস ছাড়িল। আর এই অন্য অন্য বাঘ বেহুলা পশ্চাতে রাখিল। আরে নারায়ণ সাধুরে বাঁকে আসে দিল দর্শন দয়া। আরে পাতনির বাঁকে রমায় আসি দাঁড়াইল। আরে যাই ঝাপে ঝাপে মাঞ্জসে যাই ঝাপে ঝাপে গো। আরে অন্য অন্য বাঘ বেহুলা পশ্চাতে রাখিল। চোখের বাঘে হইতে মাঞ্জস ছাড়িল। আরে বাঘিনীর ঘাটে আসি আসি দাঁড়াইল। আরে যাই ঝাপে ঝাপে মাঞ্জস যাই ঝাপে ঝাপে গো। আরে গোয়ালিনী ঘাটে আসি আসি দাঁড়াইল। এবার ধূপেশ্বরের ঘাটে আসি মাঞ্জস ধামিল। আরে গান কবি দিগবংশী দলে বন্দে বিশহরি। আরে মায়ের ওই আনন্দে একবার বলুন হরি 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 বল হরি বল। সোনার গৌরী ও মায়াই গো। ও রাঙা ভয় ভাঙা চরণ দুখানে। ও রাঙা ভয় ভাঙা চরণ দুখানে। আর দুধের করবো নদী নালা কলার করবো ভেলামা। আরে অন্তিম কালে চরণ দিতে করো না মা হেলামা। আরে মায়ের ওই আনন্দ একবারে বলুন হরি হরি। চরণ দুখানি। আরে দুধের করবো নদী নালা কলার করবো ভেলামা। আরে অন্তিম কালে চরণ দিতে করুণা মা হেলামা। আমি একজন মূল জাতি বা কি বলিতে জানি গো। মাধব নিজ গুণে যা বলাচ্ছেন তাই বলিছি আমি গো। আরে গান কবি দিগবংশী দল বন্দে বিশহরি গো।
আরে জয় জয় দিয়ে জননী বাড়িতে করুন ভরে গো। আমাদের মা বেরিয়েছিল, বেরিয়ে মাকে দুটো মন্দিরে পুজো হয়ে তারপর আবার মা নিজের আসনে প্রতিষ্ঠিত হলো। কখন থেকে শুরুটা কখন হলো? আমি সালটা আপাতত বলতে পারবো না, তবে মোটামুটি আমার অভিজ্ঞতায় এটা 70-75 বছরের বেশিই হবে। আর এইটা আমার ঠাকুমা, মানে আমার মায়ের মা, আমরা ঠাকুমাই বলি বরাবরই, তো মায়ের মাকে স্বপ্নাদেশ দিয়েছিল। আমাদের ইলামবাজার সুখবাজার যে আছে সেইখানে জঙ্গলে আমার ঠাকুমাকে স্বপ্নাদেশ দিয়েছিল। সেইখানে জঙ্গলের ভিতরে যেতে যেতে দিশা দিয়ে দিয়েছিল যে অমুক জায়গায় মাটিতেই একটা পদ্ম ফুল ফুটে থাকবে, সেই জায়গা কুঁড়লে, মানে সেই পদ্ম ফুল সরিয়ে সেই জায়গাটা কুঁড়লে মাকে পাওয়া যাবে। তো তখন তো ঠাকুমাদের সেরকম ঘর ছিল না, ওইখানে ঠাকুমা যাকে দিয়ে এক কোমর বাড়িতে তাকে দিয়ে ইয়ে করেছিল, সে ওখানে গিয়ে তুলেছিল। সে লোকজন নিয়ে সেইখানেই রাখা হতো, সেখানেই রাখা হতো। 12 মাস নিত্য সেবা হতো। দশহরার সময় আমরা সবাই যেতাম, ওখানে গিয়ে পুজো হতো। এবং বৈশাখ মাসে একবার আসতো, 1 মাস এখানে থাকতো, দশহরার ঠিক 7 দিন আগে আবার পৌঁছে দিত। মানে আমার বর্দা, মেজদা, নদা এরা সব পালি করে করে, মানে এক বছর এক একজনা নিয়ে আসতো। বৈশাখ মাসে যখন আসতো, হ্যাঁ, তো ওইভাবেই চলতে চলতে আমাদের যে বন্ধু বাবা ছিল সে আর ইয়ে করতে পারছিল না সেরকম নিয়ে, তারপরে আমাদের ঠাকুমা এবং মা ওরা সকলে, তাহলে আমরা একটা মূর্তি আর একটা উঠেছিল আমাদের ওইখানে দত্তপুকুর বলে আছে একটা, তো ওনার নাম পদ্মা, যে বনের পদ্ম তুলে দিয়ে তার নাম পদ্মকুমারী। আর যে জলে উঠেছিল দত্তপুকুর বলে একটা জল, ওখানেও স্বপ্নাদেশ ছিল, এখানে চাকার মতন ঘুরছিল জলটা, সেইখানে এক ডুবে তুলেছিল, আমার মা তুলেছিল, আমার মা, হ্যাঁ ঠাকুমা তুলেছিল। তো সেইটা তার নাম হচ্ছে বসন্ত কুমার। তো
আর ইনি হচ্ছে কমলা, এনাকেও মনে পেয়েছিল, ওইভাবেই স্বপ্নাদেশে এসেছিল। নিয়ে একটা মানে আমাদের এইখানে কমলাকে নিয়ে আসা হয়েছিল। পদ্মা বসন্ত আমাদের এখনও ওইখানেই আছে, ওইখানেই পুজো হয়, ওখানেই সব কিছু। পদ্মার পুজো হয় দশহরার আগের দিন রাত্রে পুজো হয়। আর ওই জন্য আমাদের যে রাত্রে আমরা বার করি, আমরা 10টার পর, হ্যাঁ, কারণ 10টা পর্যন্ত পুজো হয় ওখানে বসন্ত। ওইভাবেই চলতে থাকে। এবার এইখানে এইভাবেই চলছে আজকে দীর্ঘদিন। ওইভাবে বরদা নিত, মেজদা নিত, সবাই নিত, আস্তে আস্তে ফুলদা নিত। এবার যাদের বয়স আস্তে আস্তে হয়েছে, এখন আমার, হ্যাঁ, এইভাবেই চলছে। বাড়ি ফিরে এবার মায়ের পুজো শুরু হয়ে যায়। মায়ের পুজো চলতে থাকে আর তার সাথে দুপুরের খাওয়া দাওয়াও শুরু হয়ে যায়। যে কেউ এসে এই প্রসাদ গ্রহণ করতে পারেন। নিরামিষ খাবারের সাথে পায়েসও পরিবেশন করা হয়। আগে হাজার হাজার মানুষের সমাগম হতো মায়ের এই প্রসাদ খাওয়ার জন্য। এখন সংখ্যা হয়তো কিছুটা কমে এসেছে, তাও এখনো অনেক মানুষ আসেন এবং বাড়ির জন্যও নিয়ে যান। ओंकिताय नमः, ओम अरुणाय नमः, ओम कृष्णाय नमः, ओम धूम्राय नमः। মায়ের পুজোর শেষে হোম শুরু হয়। হোমের ফোঁটা নেওয়ার সাথে পুরোহিত মশাই সবাইকে শান্তির জল মাথায় দেন। আর এখন যারা সকাল থেকে উপোস করেছিল সবাই এবার মায়ের প্রসাদ গ্রহণ করেন। সন্ধ্যাবেলা মা মনসার পালাগান হয়। এই পালাগানের মাধ্যমে মা মনসার গল্প বলা হয়। মা মনসা আমাদের বাঙালির ঘরে ঘরে যার নাম শ্রদ্ধায় উচ্চারিত হয়। তিনি সাপের দেবী, কিন্তু শুধুই সাপ নিয়ন্ত্রণ করেন না, তিনি রক্ষা করেন ভক্তদের মন, সংসার আর বিশ্বাস। শোনা যায় তিনি মহাদেব শিবের কন্যা, তবে তার জন্ম ছিল কিছুটা ব্যতিক্রমী। আর সেই কারণেই দেবতাদের সমাজ তাকে এক প্রকার অস্বীকার করেছিল। কিন্তু মা মনসা নিজের জেদ, শক্তি আর ধৈর্যের মাধ্যমে সেই স্বীকৃতি অর্জন করেন। আর সেই পথটা খুবই কষ্টের ছিল।
এবার আসি গল্পে। এক সময় ছিলেন এক ধনী বণিক চাঁদ সদাগর। তিনি ছিলেন ভীষণভাবে শিবের ভক্ত। মা মনসা চাইছিলেন তিনি যেন তাকে দেবী রূপে মেনে নিয়ে পুজো করেন, কিন্তু চাঁদ সদাগর স্পষ্ট জানিয়ে দেন তিনি শুধু শিবেরই পুজো করবেন। এই অপমান মা মনসা মেনে নিতে পারেননি। রেগে গিয়ে তিনি চাঁদের 7টা জাহাজ ডুবিয়ে দেন আর তার 7টি ছেলেকে সর্প দংশনে প্রাণ কাড়েন। সবচেয়ে ছোট ছেলে লখিন্দর বিয়ের রাত্রে মারা যান সাপের কামড়ে। লখিন্দরের স্ত্রী বেহুলা এক সাহসিনী নারী। স্বামীর দেহ নিয়ে একটা ছোট্ট নৌকায় চড়ে নদীপথে বেরিয়ে পড়েন। পথে পথে অসংখ্য বাধা, বিপদ, পরীক্ষা, কিন্তু বেহুলা হার মানেননি। তার ভালোবাসা, ধৈর্য আর প্রার্থনায় দেবতারা কেঁদে ফেলেন। শেষে দেবতারা সন্তুষ্ট হয়ে লখিন্দরকে বাঁচিয়ে দেন। চাঁদের সব ছেলে ফেরে, ডুবে যাওয়া জাহাজগুলোও ফিরে আসে। চাঁদ সদাগর তখন বুঝতে পারেন মা মনসা শুধু শক্তিশালী নন, তিনি সত্যিকারেরই দেবী। তাকে মেনে নেন আর শুরু হয় মা মনসার পুজো, যা আজও আমরা শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে করে চলেছি। আরে সুভদ্রা বলো রামে বন্দিলাম, আমি বন্দিলাম তার সাথে গো। এইবার বৃন্দাবন ধামে বন্দিলাম, আমার শিরাধিকার চরণ গো। আরে গোকুল নগরে বন্দিলাম, ওই আমার শ্রীকৃষ্ণের চরণে গো। এইবার অযোধ্যা নগরে বন্দিলাম, বন্দিলাম রাজা দশরথে গো। অগো যাহারে ঘরে জন্ম নিলেন, ওই আমার পূর্ণ ব্রহ্ম রাম গো। আর শ্রীরাম লক্ষণের চরণ বন্দিলাম, আমি ভরত শত্রুঘ্নের চরণ গো। এবার তিনি মাতার চরণ বন্দিলাম, মায়ের পূজা করলেই হবে না বাবা, পূজা করার মতো করতে হবে, তাহলে মায়ের কৃপা হবে। অপার করুণাময়ী মা আমার। হ্যাঁ, আমরা মনে মনে ভাবি পাপড় ছেড়ে ভালো ফলমূল নিয়ে এসে, ভালো মিষ্টি নিয়ে এসে মায়ের পূজা দিচ্ছি, পূজা দিতে আসছি। আর একজন যখন পূজা দিতে আসে তখন তার পাত্রের পানে চেয়ে দেখছি সে কে কী এনেছে। একজনে হয়তো আপনি বড় বড় নানা রকম ফল এনেছেন, মিষ্টি এনেছেন, আর একজন একটা গরিব সে যেমন পেরেছে ভক্তি সহকারে নিয়ে আসছে। তখন দেখলেন, আপনি দেখলেন যে ও আমার থেকে অনেক কম এনেছে, আমি ভাবি না আমার মা পূজা দেবে, হবে না, হবে? এরকম করে পূজা হয়? এরকম করে পূজা হয় না। ভাব চাই, প্রেম চাই, ভক্তি চাই। দুটি নয়নের জলে ভেসে ভেসে মায়ের কাছে কেউ যদি একটা বেলপাতা, তুলসী পাতা আর জবা ফুল দিয়ে কেঁদে কেঁদে মাকে দিতে পারে, তবেই তো মায়ের কৃপা হবে মা, নইলে তো হবে না। ওগো সেই নাগে তখন সন্তুষ্ট হইল, আরে পূজা শেষে রাজা এবার ধ্যানে আরম্ভিল।
আরে ধ্যানে পরে মা কমলায় প্রণাম করিল। আরে গান কবি দ্বিজ বংশীধর বন্দে বিশ্বহরি। আর চাঁদ রাজা পূজা করিল, বলুন হরি হরি। নব বেল্ল দলে মাকে পুজব নব। বড় দে মা কমলা বর রে, কল্যাণ কুশলে রাখু যুগ যুগান্তর। বড় দে মা কমলা বড় রে, কল্যাণ কুশলে রাখু যুগ যুগান্তর। আর দেবাংশীকে মা কমলায় আমনি দিয়ে নেব। আর জমিদারকে মা কমলায় আমনি দিয়ে নেব। আর গ্রামবাসীকে মা কমলায় আমনি দিয়ে নেব। আর সদাবর্গকে মা কমলায় আমনি দিয়ে নেব। আর গ্রামবাসীকে মা কমলায় আমনি দিয়ে নেব। আর জমিদারকে মা কমলায় আমনি দিয়ে নেব। আর গ্রামবাসীকে মা কমলায় আমনি দিয়ে নেব। আর মা কমলা দিয়ে আমার আমনি দিয়ে নেব। গায়েনে বায়েনে আমরা মেঘে নিলাম। আর গায়েনে বায়েনে আমরা মেঘে নিলাম। গায়েনে বায়েনে আমরা মেঘে নিলাম। আর গান কবি বংশীধর বন্দে বিশ্বহরি। আর জয় জয় দিয়ে জননী আটুনে করুণে ভয়। দশহরার পুজোর পরের দিন আমাদের এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। তো সেদিনকে মাছ হয়, অন্যদিন যেহেতু নিরামিষ খাওয়া হয়, আজকে এই মাছের আয়োজন করা হয়েছে। পরের দিন সকালে পরিবারের সব ঘনিষ্ঠ আত্মীয়রা একসাথে জড়ো হন। সবাই মিলে মন্দির প্রাঙ্গণে বসে একসাথে খাওয়া দাওয়া হয়। এই মিলন মেলায় একটা অন্যরকম আনন্দের পরিবেশ তৈরি হয়। গল্প, হাসি আর পারিবারিক বন্ধনের এক অমূল্য অনুভব। মায়ের আশীর্বাদে সেই খাওয়া দাওয়ার মুহূর্ত হয়ে ওঠে খুবই বিশেষ ও স্মরণীয়। জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা। আপনাদের সকলকে আমন্ত্রণ, আগামী দশহরায় পুজোয় একবার আসুন, স্বচক্ষে দেখুন আর মায়ের আশীর্বাদ নেন। জয় মা মনসা।